আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই ডিজাইন প্র্যাকটিস করতেছেন, গ্রাফিক্স ডিজাইন আমাদের টিউটোরিয়াল গুলো দেখে, এবং নিজেরা অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতেছেন, এবং অনেকেই ইতিমধ্যে আপনারা অনলাইনে আর্নিং শুরু করে দিয়েছেন। এটা শুনে, এটা দেখে আমার অনেক ভালো লাগে, অনেক নিজেকে ধন্য মনে হয় যে আমার এই গ্রুপে থেকে আপনারা ইতিমধ্যে কিছু হলেও ইনকাম করা শুরু করে দিয়েছেন। আপনাদের জন্য আমার আরো অনুপ্রেরণা ও দোয়া থাকবে ইনশাআল্লাহ। আশা করি আপনারা সামনে অনেক দূর এগিয়ে যাবেন। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি লোগো ডিজাইন টিউটোরিয়াল। এখানে যে লোগোটি আপনারা দেখছেন, এটা খুবই নরমালি তৈরি করা হয়েছে, খুবই সহজ, খুবই ইজিলি আমি লোগোটি তৈরি করেছি, এবং এরকম একটি লোগো দিয়ে বায়ারকে আমি ডিজাইন করে দিয়েছি। বায়ারতে খুশি হয়েছে। আপনাদের মাঝে আমি সেই লোগোটি শেয়ারও করেছিলাম। তো চলুন দেখা যাক কিভাবে এই রিলেটেড লোগো আমরা খুবই সহজে করতে পারি এবং মকআপ তৈরি করতে পারি। এই জন্য আমরা প্রথমে এটা এক সাইডে এই লোগোটা রেখে দিই। তারপরে আমরা এখানে এই লোগোটি ডিজাইন করব। প্রথমে এখানে আমরা লাইন সেগমেন্ট টুলসে ক্লিক করে একটি ছোট একটি লাইন নিয়ে নিলাম। লাইনটার স্ট্রোক আমরা এখানে বেশি করে দেব, স্ট্রোক এখানে আমরা বাড়াই দেব, এবং এখান থেকে জাস্ট একটি ইলিপস টুল সিলেক্ট করে একটি গোলাকার এখানে নিয়ে নেব। এটা আমরা স্ট্রোক অফ করে দিয়ে ফিল কালার নেব। এরপরে জাস্ট হয়ে গেছে। এখানে এটা আমরা এক্সপ্যান্ড করে দিয়ে এটা সম্পূর্ণ আমরা রাস্টার করে নিলাম, ভেক্টর করে নিলাম। এই যে এবার এটা জাস্ট কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি করব, কন্ট্রোল এফ করব, তাহলে এটার উপরেই আরেকটি সেম আর্টওয়ার্ক আরেকটি এর উপরে হবে। কন্ট্রোল সি কন্ট্রোল এফ করলাম। দেখুন এখানে আমি একটা টার্ম দিলে দুইটা হয়ে গেছে। কন্ট্রোল জেড করে আগের অবস্থায় ফিরে গেলাম, এবং এটাকে আমরা ঘোরাই দেব। যে কোনো পজিশনে ইচ্ছা করলে আমরা ঘোরাতে পারবো। আমি যদি এখানে কন্ট্রোল শিফট এবং অল্টার চাপ দিয়ে যদি আমি এটা ঘোরাই, তাহলে এটা একটি সমান রেশিও 45 ডিগ্রি 90 ডিগ্রি অনুযায়ী এটা ঘুরবে, এবং হয়ে গেছে। জাস্ট এটাকে আমরা আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ করে আবার ঘোরাই দেব, এবং এটা লোগো হয়ে যাবে। জাস্ট এটা এই ধরনের একটা লোগো যদি আমি করতে চাই, এটুকু রাখলেও একটি লোগো হয়ে গেছে। তবে আমি দেখাতে চেয়েছিলাম যে এইরকম লোগো কিভাবে তৈরি করব। এই জন্য আমাকে এই যে রুলার এখান থেকে সিলেক্ট করে এখান থেকে দুইটা আমি মেজারমেন্টের জন্য রুলার থেকে দাগ নিয়ে আসবো। এখান থেকে নিয়ে এসে আমি এখানে চারটা নিয়ে আসবো। চারটা নিয়ে এসে চারদিকে রেখে দেবো। এটা একটু ঠিক আছে। এবার এই দুইটা আমরা সিলেক্ট করে এটাকে জাস্ট এটার সাথে আমরা আরেকটু বড় হবে। হ্যাঁ ঠিক আছে, আরেকটু ছোট হবে। ওকে, তো এই যে হয়ে গেছে। জাস্ট এবার আমরা এটা এখানে ক্লিক করে এটা সুন্দর করে নিলাম, এবং জাস্ট এখানে পাথফাইন্ডার টুলে ইউনিটে ক্লিক করে এখানে ক্লিক করলে এগুলো সব মিলে একটি লেয়ার হয়ে যাবে। লেয়ার হয়ে গেছে। এখন এই কালারটি আমি এখান থেকে ড্র করে নিলাম। কালারটি এখান থেকে আমি নিয়ে নিলাম। এইবার জাস্ট এইখানে আমি লোগোর নেম লিখে দেব। লোগো নেম
আপনি ইচ্ছা করলে যে কোনো নেম আপনি লিখতে পারবেন। এখানে আমার এখানে বাংলা হয়ে গেছে, জাস্ট আমি এটাই কপি করে নিয়ে আসলাম, গ্রুপ করে দিলাম, সিলেক্ট করে অ্যালাইন হরিজন্টাল মাঝখানে, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন দেওয়া লাগবে না, শুধু হরিজন্টাল অ্যালাইন সেন্টার আমি ক্লিক করলাম, হয়ে গেছে। এখন এটাকে আমি জাস্ট মোকআপে নিতে হলো, এখানে কন্ট্রোল সি করে এখানে যে আমি মোকআপের একটি ওপেন করে রেখেছি, আপনার ইচ্ছা করলে এরকম মোকআপ অনেকগুলোই নেটে থেকে সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন। জাস্ট এখানে এটা ওপেন হচ্ছে। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পেরেছেন যে এভাবে এরকম লোগো আপনারা কিভাবে খুব সহজে তৈরি করতে পারবেন। এখানে জাস্ট আপনারা মোকআপ করে দিবেন, এটা অফ করে দিয়ে এটা আমি অফ করে দেব, এবং এখানে আমাদের তৈরি করা ডিজাইনটি বসিয়ে জাস্ট আমি যদি সেভ করে দিই, তাহলে এখানে আমাদের মোকআপটি শো করবে। কন্ট্রোল এস করে দিলাম। এবার যদি আমি এখানে ওই পেজে গিয়ে দেখি, তাহলে দেখা যাবে কি এখানে আমাদের লোগোটি মোকআপ হয়ে গেছে। এই যে দেখুন, তো কিভাবে খুব সহজে এমন একটি লোগো আপনি তৈরি করতে পারবেন, সেটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। তাই আপনারা অবশ্যই এইরকম লোগো এবং এই রিলেটেড কিছু লোগো ডিজাইন করবেন এবং আমাদের গ্রুপে শেয়ার করবেন। আপনি ইচ্ছা করলে এই লোগোটিকে আরো অনেক স্টাইলে সাজাতে পারবেন, সাজিয়ে সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারবে। এটা আপনাদের ক্রিয়েটিভিটি দিয়ে আপনারা নতুন নতুন ডিজাইন তৈরি করবেন। জাস্ট কিভাবে ডিজাইন লোগো ডিজাইন করা যায় সেই বিষয়টা আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি এই টিউটোরিয়ালটা দেখে আপনারা নতুন নতুন ক্রিয়েটিভ লোগো ডিজাইন করতে সক্ষম হবেন খুব সিম্পল ভাবে, এবং পরবর্তীতে আরো সুন্দর টিপস নিয়ে আরো খুব সহজে কিভাবে সুন্দর সুন্দর ক্রিয়েটিভ লোগো ডিজাইন করা যায় সেই বিষয়ে আপনাদের মাঝে টিউটোরিয়াল নিয়ে আসবো। আশা করি সবাই আপনারা টিউটোরিয়াল গুলো দেখে প্র্যাকটিস করবেন, আর অবশ্যই আমাদের গ্রুপে সবাই এগুলো আপলোড করবেন। আর লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না। পরবর্তী টিউটোরিয়াল আপডেট পেতে হলে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি অবশ্যই আপনি করে রাখুন। আপনারা ইচ্ছা করলে এখান থেকে আরো সুন্দর সুন্দর মোকআপ আছে, যে মোকআপ গুলো করতে পারবেন, সেগুলো এখন আর দেখাইলাম না। ইনশাআল্লাহ পরবর্তী টিউটোরিয়ালে আপনাদেরকে দেখানো হবে। তো সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং টিউটোরিয়ালটি সম্পূর্ণভাবে দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।